এবং আমাদের মধ্যে সুখ শান্তি বিরাজ করে মানুষের মধ্যে এই যে হাহাকার অভাব হতাশ এগুলি যাতে শেষ হয়, এটার কারণে আমরা এই ব্যবস্থাগুলি গ্রহণ করছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু আরেক জিয়াউর রহমান, উনি আরেক জিয়াউর রহমানের চেয়েও বেশি। মানে আমাদের এখন 9টার আগে অফিসে যেতে হয় এবং সন্ধ্যাবেলা আসতে হয়। মন্ত্রীদের খুব বিপদ, এবং মন্ত্রীদের দেখে যারা সেক্রেটারি সাহেবরা আছেন সেক্রেটারিয়েটে তাদেরও বড় বিপদ। তারা তো মাঝে মাঝে 2-1 ঘন্টা পরে আসতো, এখন 9টার আগেই চলে আসে। কাজে এই যে একটা কাজের যে স্পিরিট, সবাই কিন্তু আনন্দও পাচ্ছে। আগে লিডারশিপ ছিল না, কাজ করে আরাম পায় নাই। ভালো লিডার হলে, ভালো কাজ করলে ভালো দেশ আমরা গঠন করতে পারবো, ভালো মানুষ আমরা হতে পারবো। আপনাদেরকে শুধু ধৈর্য ধারণ করে আগের দিনগুলো ভুলে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলেই যার যার স্থান থেকে আপনারা প্রশাসনকে সাহায্য করবেন, এবং প্রশাসনে যদি কোনো রকমের দুর্নীতি অনিয়ম এবং আপনার অশুভ কিছু দেখেন তখন আমাকে বলবেন আপনারা, আমি সেটা তাদেরকে দেখব। আপনারা নিজেরা আইন কোনো সময় নিজের হাতে তুলে নেবেন না, এটা যাতে ঠিক থাকে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য আমাদের পুলিশ সুপার যিনি আছেন জামালপুরে, অত্যন্ত একজন ভালো মানুষ আমি জানি, তিনি একটা সেট আপ করে দিয়ে যাবেন যাতে করে আমাদের এই জামালপুর জেলার আইন শৃঙ্খলাটা ভালো থাকে। আমাদের এখানে আমি একটা কাজ করেছিলাম, আজকে সময় নেই বলতে পারি না। এমপি থাকা অবস্থায়, এটা পুলিশ সুপারের উদ্দেশ্যে বলতে চাই, আমি চোর সমিতি আছিল এখানে, চোর চুরি করতো, গরু চুরি করত। এদেরকে আমি তখনকার তদানীন্তন এসপি সাহেবকে সাথে নিয়ে একটা বুদ্ধি বের করলাম যে চোরদেরকে আমি ডাকবো। আমি অ্যানাউন্স করে, মাইকে অ্যানাউন্স করে, আমি ইওনো সাহেবের সহযোগিতা নিয়ে, থানার ওসি সাহেবের সহযোগিতা নিয়ে সব চোরকে একত্র করেছিলাম যে তোমরা এসো, তোমাদেরকে মানে অ্যারেস্ট করা হবে না। ভয়ে তো অনেকে আসতে চায় না, খবর দিয়ে এনে তাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে পুনর্বাসন করবো, তোমরা কোনোদিন চুরি করবে না। তাদেরকে পুনর্বাসন করা হয়েছিল এইভাবে, কাউকে রিক্সা, কাউকে ভ্যান, কাউকে একটা ছোট দোকান, কাউকে একটা মুদির দোকান, এরকম দিয়ে তাদেরকে আমরা পুনর্বাসন করেছিলাম।